ভিন্ন রকম একটা বার্গার তৈরি করেছিলাম। বার্গারটা এত মজা হয়েছিল যে ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করতেই হবে, তাই আজকে সেই বার্গারের রেসিপিটা পুরোপুরি দেখাবো। ইফতারের জন্য পারফেক্ট হতে পারে কারণ এটা খুবই কম তেলে রান্না হয়। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটি প্যানে তেল গরম করে আমি এখানে 1 কাপ চিকেন কিউব নিয়ে নিলাম। চিকেনটা আপনারা ছোট বড় নিজেদের পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারেন। এবার এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এখানে বাকি উপকরণ দিব। আমি এখানে টমেটো, পেঁয়াজ এবং ক্যাপসিকাম কিউব করে কেটে দিয়েছি। সবগুলো 1/4 কাপ করে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা। আর কিছু মশলা দিব, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, চিলি ফ্লেক্স, গোলমরিচ এবং স্বাদ মতো লবণ দিয়ে এবার সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এটাকে ভালোভাবে রান্না করতে হবে। মশলাটার গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত রান্না করতে হবে। যদি প্যানের গা লেগে যায় তাহলে অল্প করে পানি দিয়ে এটাকে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ মশলাটা রান্না করার পরে ঠিক এরকম হয়েছে। দেখুন, মাংস থেকে কিছুটা পানি বের হয়েছিল এবং সেই পানিটা দিয়েই মশলাটা রান্না হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিব আমি মেয়োনিজ। আমি এখানে 2 টেবিল চামচের মতো মেয়োনিজ অ্যাড করব। আমি এখানে পটেটো মেয়োনিজ দিচ্ছি। এই মেয়োনিজটা খেতে আসলে খুবই মজার। আপনাদের যদি এটার রেসিপি দরকার হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এই মেয়োনিজের রেসিপিটা দেওয়ার ট্রাই করব। এই মেয়োনিজটা ডিম ছাড়া তৈরি হয় এবং খুবই অল্প তেলে তৈরি করা যায়। এবার মেয়োনিজটা দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলব। রান্না করা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে বার্গারটা তৈরি করব। আমি এখানে এই বনগুলো কিনে এনেছিলাম। এই বনের মধ্যে প্রথমে এবার সস দিয়ে দিব। আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম। তারপরে এখানে মেয়োনিজটা দিয়ে দিচ্ছি। এই মেয়োনিজটা খুবই থিক হয় এবং খেতে একদম ডিমের মেয়োনিজের মতোই হয়। বোঝাই যায় না যে এটা আলুর মেয়োনিজ। আচ্ছা, এবার এর উপর আমি চিকেনের যে পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু বেশি করে ভরে ভরে দিলে খেতে খুবই মজার হয়। উপরে শসা, ক্যাপসিকাম এবং ক্যাবেজ দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো চাইলে চিজ দিয়েও এটাকে খেতে পারবেন। ব্যাস, তৈরি হয়ে গেছে বার্গার। আপনারা যদি চান এটাকে তেলে অল্প করে ভেজে নিতেও পারেন। উপরে নিচে ভাজলে উপরের দিকটা একটু ক্রিস্পি হয়, ক্রাস্টটা দারুণ লাগে খেতে। তো একইভাবে আমি সবগুলো বার্গার তৈরি করে নিব। আমি আরেকটি বার্গার আপনাদের তৈরি করে দেখাচ্ছি। প্রথমে টমেটো সস দিয়ে দিব, তারপরে মেয়োনিজ দিয়ে দিব। আপনারা এখানে যে কোনো মেয়োনিজই ব্যবহার করতে পারবেন। এরপরে ধাপে ধাপে বাকি সবগুলো উপকরণ দিয়ে বার্গারটা তৈরি করে নেব। এভাবে সবগুলো বার্গার তৈরি করে নিব। এই বার্গারটা খেতে একদম ইউনিক একটা টেস্ট। আমার কাছে তো খুবই পছন্দ হয়েছে, তাই আপনাদের কাছে রেসিপিটা শেয়ার করেছি। এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আশা করছি এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এমন আরও নতুন নতুন রেসিপি পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।